পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এবং মাথামোটা শাসক নমরুদ আল্লাহ রাব্বুল আলামিনকে হত্যা করার জন্য কীভাবে শকুনের উড়ন্ত যান তৈরি করেছিল এবং কীভাবে শকুনের যান দিয়ে আসমানে উড়িয়ে গিয়েছিল, আবার কীভাবে জীবিত অবস্থায় আসমান থেকে জমিনে ফিরে এসেছিল, কেন আল্লাহ তাআলা নমরুদকে আকাশের উপরে ধ্বংস করে দেননি এবং কী জন্য নমরুদকে একের পর এক সুযোগ দেওয়া হয়েছিল, সবই জানতে পারবেন ভিডিওটির 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এটাও জানতে পারবেন নমরুদের শেষ পরিণতি কী ভয়াবহ হয়েছিল। প্রিয় দর্শক, শুরুতেই বলে রাখি, নমরুদ এবং ফেরাউনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল। ফেরাউন জানতো আল্লাহ হচ্ছেন পৃথিবীর সৃষ্টিকর্তা এবং পালনকর্তা, কিন্তু জেনে শুনে সে এটা গোপন করত। কিন্তু নমরুদ ছিল মাথা মোটা। নমরুদ এবং ফেরাউন দুজনেই খোদা দাবি করেছিল, কিন্তু নমরুদ কখনো জানতো না যে তার উপর আরেকজন সৃষ্টিকর্তা রয়েছে। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের থেকেও নমরুদকে বেশি সুযোগ দিয়েছেন নিজের ভুল বোঝার জন্য। ঘটনার শুরুতেই বলে রাখি, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো এবং সেখান থেকে অক্ষত অবস্থায় তিনি যখন জীবিত বের হয়ে আসলেন, তারপর থেকে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে বারবার তার সৃষ্টিকর্তার সম্পর্কে জানতে চাইতেন। নমরুদ প্রকাশ্যে বলেছিল, আমি তোমার স্রষ্টার সাথে যুদ্ধ করে তাকে হারিয়ে আমি বুঝিয়ে দেব যে আমি সবচেয়ে বড়। জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার এক এবং অদ্বিতীয় ক্ষুধার দাওয়াত নমরুদকে দিতেন। নমরুদ বলতো, আমি অন্য কোনো ক্ষুধার বশ্যতা স্বীকার করতে পারি না, তবে আমি শীঘ্রই তোমার ক্ষুধার প্রাণ শেষ করে তার রাজ্য করে নেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে কাফের নমরুদ, তুমি আবার আল্লাহর নিকট যাবে কি করে? নমরুদ জবাব দিল, সেজন্য তোমার চিন্তা করতে হবে না। এরপর পাপিষ্ঠ নমরুদ পাপাত্মা ইবলিসের পরামর্শ অনুযায়ী 4টি শকুন পাখি লালন পালন করে এইগুলোকে হৃষ্টপুষ্ট করে তুলল এবং ইবলিসের সহযোগিতায় এই শকুন পাখিগুলো নমরুদের কথা মতো তার ইশারায় তার কাছে এসে উপস্থিত হতো। তারপর নমরুদ 4টি মোটা তাজা মেষকে জবাই করল। তার চামড়া খুলে ফেলে তার মাংস শকুনিদের মাথার উপরে এমনভাবে ঝুলিয়ে দিল যে শকুনিগুলো সেই চামড়া থেকে মাংস খুঁটে খাবার জন্য উপরের দিকে যখন মুখ ওঠাতো, তখনই নমরুদের সৃষ্টি করা স্বয়ংক্রিয় যানটি আকাশের দিকে উঠতে থাকত। এখানে এই মেকানিজমের পরিপূর্ণ সহযোগিতা করেছিল ইবলিস। আল্লাহ পাকও চাইছিলেন নমরুদ যেন তার মনের আশা পূর্ণ করতে পারে, কেননা নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে শপথ করেছিল যে কোনো মূল্যে সে আকাশে উড়বে এবং ইব্রাহিম আলাইহিস সালামের খোদাকে ধ্বংস করে দিয়ে তারপর সে ইব্রাহিমের কাছে আসবে। তারপর বোকা নমরুদ যথারীতি তীর ধনুক নিয়ে একটি স্বয়ংক্রিয় যান তৈরি করল, যার 4টি কোণা রইল। 4 কোণায় 4টি শক্তিশালী শকুনকে বেঁধে দেওয়া হলো। ইবলিস শকুনগুলোর উপর ভর করল। অতঃপর শকুনগুলো নমরুদের ঝুলানো মেষের চামড়ার দিকে মুখ ওঠানো মাত্রই যানটি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলো, কেননা শকুনগুলো সেই মাংস খাওয়ার জন্যই উঠছিল। এভাবে শকুন 4টা মাংস দেখে তা ধরার জন্য ক্রমে ঊর্ধ্ব অভিমুখে উঠতে লাগলো। সেই সাথে নমরুদের সেই স্বয়ংক্রিয় যানটিও উপরে উঠতে লাগলো। নমরুদ নিজের জন্য কয়েকদিনের উপযোগী খাদ্য ও পানীয় সঙ্গে নিয়েছিল। এভাবে একাধারে 3 দিন 3 রাত ক্রমাগত উপরে আরোহণ করার পর সে মনে করলো যে এখন আসমানের ক্ষুধার একেবারে নিকট এসে চলে এসেছে। এরপর নমরুদ সেখান হতে উপরের দিকে কতগুলো তীর নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না। তুমি নমরুদের মনের আশা পূর্ণ করে দাও। তার নিক্ষিপ্ত তীরের প্রত্যেকটির মাথায় এক একটি মাছের রক্ত মেখে দাও, যাতে নমরুদের এই ধারণা হয় যে সে আসমানের খোদাকে নিহত করেছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ অনুসারে নমরুদের তীরের মধ্যে রক্ত মাখিয়ে আবার এমনভাবে নিচে প্রেরণ করলো যাতে নমরুদের স্বয়ংক্রিয় যানের উপরে অধিকাংশ তীর এসে পড়ল। ওই রক্তমাখা তীরগুলো নমরুদের শক্তিচালিত রথের উপর পতিত হলো, যা দেখে নমরুদ খুবই খুশি হলো এবং সে ধরেই নিল ইব্রাহিমের খোদাকে সে নিহত করতে পেরেছে এবং অত্যন্ত আনন্দ নিয়ে সে আবার নিচে নেমে আসার সিদ্ধান্ত নিল। কিন্তু ভাবনায় পড়ে গেল যে সে নিচে নামবে কি করে। পাপিষ্ঠ ইবলিস তার আবার সার্বক্ষণিক বন্ধুর মতো তাকে পরামর্শ দিয়ে বলল, তুমি মেষের মাংস বিশিষ্ট চামড়াগুলিকে এবার শকুনের নিচের দিকে নামিয়ে নিয়ে এসো। এমনভাবে নামাও যাতে শকুনগুলো ধরতে না পারে। এভাবে শকুনগুলোর মাথা নিচের দিকে নেমে গেলে তোমার যানটিও নিচের দিকে নেমে যাবে। এভাবে আবার একাধারে 3 দিন 3 রাত নামার পর নমরুদ জমিনে এসে পৌঁছালো। পাপিষ্ঠ নমরুদ তখন গৌরবের অহমিকায় অস্থির হয়ে পড়ল। মাটিতে নেমে প্রথমে সে গেল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তাকে রক্তমাখা তীরগুলো দেখিয়ে সগৌরবে বলতে লাগলো, দেখলে তো ইব্রাহিম, তোমার খোদার বড়াই আমি শেষ করে দিলাম। আমার নিক্ষিপ্ত তীর তোমার খোদাকে বিদ্ধ করে দিয়েছে। এই দেখো, প্রত্যেকটি তীরে রক্তমাখা রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওহে নির্বোধ কাফের, আমার আল্লাহ তাআলাকে হত্যা করতে পারে এমন শক্তি কারও নেই। তিনি হাইউল কায়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, তার কোনো মৃত্যু নেই। তিনি অদৃশ্যমান নিরাকার, তাকে তো মানুষের আকারে কল্পনা করাটাও বোকামি। তার উপরে কারও কোনো শক্তি ক্ষমতা সক্রিয় হতে পারে না,
ওহে বোকা, মহান প্রভু তোমার উপরে এখনও দয়াশীল আছে বলেই তোমার দীর্ঘ 3 দিনের কষ্ট সাধনার একটা ফল তিনি তোমাকে পাঠিয়েছে। এখনও সময় আছে, তার উপরে ঈমান আনো। কথাগুলো শুনে নমরুদ প্রচণ্ড রাগান্বিত হয়ে বলল, বলো তোমার ক্ষুধার শূন্য সংখ্যা কত? আমি এক্ষুনি তোমার ক্ষুধাকে শেষ করে দিচ্ছি। হজরত ইব্রাহিম আলাইহিস বললেন, আমার ক্ষুধার শূন্য সামন্তের সংখ্যা আমি নিজেও জানি না, তা অসংখ্য, কেউ এর সংখ্যার হিসাব দিতে পারবে না। তিনি নিজেই শুধুমাত্র এর সঠিক সংখ্যা জানেন। বাদশাহ নমরুদ বলল, আচ্ছা সমস্যা নেই, তোমার ক্ষুধার শূন্য সংখ্যা জানার আমার তেমন কোনো প্রয়োজন নেই। তবে তুমি তোমার ক্ষুধাকে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বলো। আর যদি তাদের আমার সাথে যুদ্ধ করার সাহস থাকে তবে সামনে আসতে বলো। যদি সামনে না আসে আমি ভেবে নেব তারা ভীতু কাপুরুষ। হজরত ইব্রাহিম আলাইহিস বললেন, ওহে নির্বোধ, আমার খোদার সেনার সাথে যুদ্ধ করতে যদি তোমার এতই আগ্রহ থাকে তবে বেশ তাই করো। তুমি তোমার সকল সৈন্যকে প্রস্তুত হতে বলো। নমরুদ তার অসংখ্য সৈন্যবাহিনীকে খোদাই বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়ার আদেশ দান করলেন। তার সৈন্যবাহিনীর মধ্যে সাজ রব পড়ে গেল। তাছাড়া নমরুদ সারা দুনিয়ায় তার যত অধীন এবং অনুগত রাজা বাচ্চা ছিল তাদের সকলের প্রতি করা আদেশ দিল যে অবিলম্বে তারা যেন নিজেদের সৈন্য সামন্ত সহ বাবুলের দিকে রওনা হয়। প্রিয় দর্শক, ইতিহাস থেকে জানা যায় পৃথিবীর ইতিহাসে 3 জন বাদশা পুরো পৃথিবীকে শাসন করেছেন। এদের একজন সুলাইমান আলাইহিস সালাম, দ্বিতীয়জন জুলকারনাইন এবং তৃতীয়জন নমরুদ। নমরুদের নির্দেশে পুরো বিশ্বের সকল সৈন্যবাহিনী এক প্রবল আসমানি সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। এই আদেশ পেয়ে বাহিনীতে যত সামন্ত আছে সব নিয়ে রাজা বাদশাগণ বাবুলে এসে একত্রিত হলো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কীর্তিকলাপ দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মাবুদ, আপনি তো সকল কিছুই দেখছেন। বাদশাহ নমরুদ যেভাবে স্পর্ধার সীমা ছাড়িয়ে গেছে এবং অহংকারের ধরাকে সরাগান করছে তার দর্প শেষ না করলে দুনিয়ার সাধারণ জনগণও তা দেখে ব্যাপক আকারে বিভ্রান্ত হবে এবং বিপথে চলে যাবে। ইতিমধ্যে আপনার পাঠানো রক্তরঞ্জিত তীরগুলো দেখিয়ে সে অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া মঞ্জুর করলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া খলিলুল্লাহ, আপনার চিন্তার কোনো কারণ নেই। অতি শীঘ্রই আল্লাহ তাআলা পাপিষ্ঠ নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন। নমরুদ ও তার বেঈমান সৈন্য সামন্ত সকলেই ধ্বংস হয়ে যাবে। কথিত আছে যে বাবুলের বিভিন্ন রাজ্য হইতে এত অধিক পরিমাণে সৈন্য সামন্ত এসে একত্রিত হলো যে তাদের তাঁবুর বহর প্রায় 50 মাইল এলাকাব্যাপী বিস্তৃত হলো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের এমন সৈন্য সামন্ত একত্রিত হওয়া এবং প্রস্তুত হওয়ার পরও ইব্রাহিম আলাইহিস সালাম তাকে গিয়ে বললেন, হে নমরুদ, তুমি কার বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করতে চাচ্ছ? চিন্তা ভাবনা করে দেখেছো কি, যার নিকট তুমিও আমি সকলেই মুখাপেক্ষী, যিনি আমাদের সকলের রুজির ব্যবস্থা করেন, যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছা করলেই তিনি চোখের পলকে সারা পৃথিবী শেষ করে দিতে পারে। তার বিরুদ্ধে এমন জাঁকজমকের সাথে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করা পৃথিবীর সবচেয়ে বড় নির্বুদ্ধিতা। এখনও সময় আছে নমরুদ, তোমার প্রভু তোমার উপরে এখনও দয়াবান। দেখতে পাচ্ছ, আসমান থেকে এখনও কোনো আযাব নাজিল হয়নি, কেননা তুমি অজ্ঞ এবং মূর্খ। তাই তোমার প্রভু এখনও তোমার প্রতি ধৈর্যশীল আছেন। তুমি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে পাপিষ্ঠ নমরুদ বলল, ইব্রাহিম, তুমি আমার এই সামান্য পরিস্থিতিতেই ভয় পেয়ে গেছো বুঝি? তোমাকে আমি এর আগেও বলেছি, আবারও বলছি, তুমি আমাকে এখনও তোমার খোদার শক্তির মিথ্যা ভীতি প্রদর্শন করা বন্ধ করো। আমি তোমার এসব কথায় ভয় পাওয়ার মতো লোক নই। তোমার খোদার শূন্য সংখ্যার নাকি কোনো শেষ নেই। আমি দেখতে চাই এ সকল সৈন্যের শেষ কোথায়। আর বারবার আমার কাছে এসব দাওয়াত নিয়ে এসো না, ওই কথা শুনলে আমার বিরক্তি লাগে। নমরুদের কথা শুনে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মনে বড় কষ্ট এবং ব্যথা লাগলো। তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে মাবুদ, আমি নমরুদকে তোমার পথে আনার ভুল চেষ্টা করেছিলাম, কিন্তু আমি যতই চেষ্টা করি ততই আমাকে দুর্বল ভেবে সে নিজেকে অজেয় শক্তির অধিকারী বলে মনে করে। অতএব এখন আর তার শাস্তির বিধান না করে পারা যায় না। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ হতে ওহীর মাধ্যমে জিজ্ঞাসা করা হলো, হে আমার বন্ধু, তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দেব? তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করলেন, হে মাবুদ, নমরুদ যত বেশি বড়াই করুক না কেন, তোমার সামান্য একটা শক্তি পানিতেই তা ধ্বংস হতে পারে। অতএব আমি এই কামনা করি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়ে নির্মূল করে দিয়ে শিক্ষা দেওয়া দরকার যে দুনিয়ার শক্তি যত বিরাট এবং প্রবল হোক না কেন, মহান মালিকের একদম সামান্য ও ক্ষুদ্রতম একটি শক্তির নিকটও তা একেবারে দুর্বল এবং অসহায়। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে অনুরোধ করলেন, হে আল্লাহ, নমরুদকে কোনো বড় বাহিনী দ্বারা আপনি ধ্বংস করবেন না।
যেভাবে আদ এবং সামুদ জাতিকে ধ্বংস করেছেন, বা পুরো বিশ্বব্যাপী বন্যা দিয়ে আপনি নূহ আলাইহিস সালামের সেই পথভ্রষ্ট কওমকে ধ্বংস করেছেন, বরং আপনি পৃথিবীর সবচেয়ে তুচ্ছ ও ক্ষুদ্র বাহিনী দিয়ে নমরুদকে শেষ করুন, যাতে মানুষের মগজের মধ্যে ঢুকে যায় যে মহান প্রভু আল্লাহ তাআলা পুরো বিশ্বের শাসককে কত তুচ্ছ জিনিস দিয়ে ধ্বংস করতে পারে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক ক্ষুদ্র মশা বাহিনী পাঠিয়ে দিলেন নমরুদের সেনা সামন্তকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মশা বাহিনীর দ্বারাই নমরুদের অহংকার ধ্বংস করে দেব। ফেরেশতাগণকে আল্লাহ তাআলা আদেশ করলেন, কোহেকাপের একটি দরজা উন্মুক্ত করে মশাদেরকে পথ করে দাও। আল্লাহর আদেশ সঙ্গে সঙ্গে পালিত হলো এবং সে পথে মশার দল বের হয়ে দুনিয়ার সারা আকাশ ছেয়ে গেল। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হে ইব্রাহিম, আমার সৈন্যবাহিনী তো বহু আগেই প্রস্তুত হয়ে আছে, তোমার খোদার সৈন্যবাহিনী কোথায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই যে আমার খোদার সৈন্যবাহিনীও এসে পড়েছে। আল্লাহ তাআলা মশাদের লক্ষ্য করে বললেন, তোমাদের জন্য আজ আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি, তোমরা আজ নমরুদের সৈন্যদের রক্ত ও মাংস খেয়ে তোমাদের উদর পূর্ণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে লক্ষ্য করে বললেন, ওই যে আমার খোদার সৈন্য আসছে। তখন নমরুদ ও তার সেনাগণ আকাশের দিকে তাকিয়ে দেখল যে একটা বিশাল ঘন কৃষ্ণবর্ণ মেঘের ছটা সারা আকাশকে আচ্ছন্ন করে ফেলেছে। তারা মনে করলো যে এখনই মুষলধারে বৃষ্টি শুরু হবে, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সে ধারণা ভুল প্রমাণিত হলো। নমরুদ একটি নতুন ধরনের আওয়াজ শুনতে পেয়ে তার সৈন্যদেরকে আদেশ করলো, তোমরা তোমাদের ঢাক, ঢোল এবং কাড়া নাকাড়াগুলো সজোরে বাজাতে থাকো এবং সকলেই অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে যাও। সম্ভবত ইব্রাহিমের খোদার সৈন্য নিকটে চলে এসেছে। আসা মাত্রই তোমরা তাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেন বিশ্বব্যাপী জানতে পারে এই পৃথিবীর খোদা নমরুদের শক্তি কত। জেনে রেখো, ইব্রাহিমের খোদার একটি সৈন্যও যেন জীবিত ফিরে যেতে না পারে। মশাদ্দল ঊর্ধ্ব আকাশে থাকতেই এমন এক গুনগুন আওয়াজ শুরু করলো যে লক্ষ কোটি মশাদ্দল সম্মিলিত গুনগুন আওয়াজে হৃদয় কাঁপানো এক আওয়াজের সৃষ্টি হয়ে গেল। সেই আওয়াজের কাছে নমরুদের সৈন্যদের ঢাক ঢোলের আওয়াজ তলিয়ে গেল। মশার দল এসে নমরুদের প্রত্যেকটি সৈন্যের দেহের উপরে এমনভাবে আক্রমণ করলো যে তাদের মাথা, নাক, চোখ, মুখ, পেট, পিঠ, হাত, পা কোনো জায়গায় বাকি রাখলো না। সর্ব অঙ্গ প্রত্যঙ্গে মশা ছেয়ে গেল। এরা সর্বস্থান এমনভাবে ধ্বংস করতে লাগলো যে তারা তখন তাদের অস্ত্র ফেলে দিয়ে দুই হাতে মশা তাড়াতে ও দেহ চুলকাতে শুরু করলো। কারো কারো নাক ও নাকের পথ দিয়ে মশা শরীরের ভিতর প্রবেশ করে মাথার মগজ কাটতে লাগলো। নাক দিয়ে রক্ত ছুটলো এবং পেটে নাড়ি ভুঁড়িও মশা খেয়ে ফেললো। কোনো ক্রমে কেউ তার শরীরের মশা মুক্ত করতে পারেনি, কেননা শরীরের একটা মশা তাড়াতে না তাড়াতে অন্তত 100টি মশা নতুন করে এসে কামড় লাগাতে শুরু করলো। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলি, পৃথিবীর বর্তমান সময়ের সাধারণ মশা থেকে কয়েক হাজার গুণ শক্তিশালী এবং বিষাক্ত ছিল সেই মশাগুলো। সাধারণ মশা তো শুধু রক্ত পান করে, কিন্তু এই মশাগুলো শরীরের রক্ত, মাংস এবং মাথার মগজ খেয়ে ফেলতে লাগলো। এভাবে কিছুক্ষণের মধ্যেই নমরুদের প্রত্যেকটি সৈন্যের দেহের সমস্ত রক্ত, মাংস এবং মগজ শেষ হয়ে গেল। শুধু কতকগুলো কঙ্কাল পড়ে রইল। লক্ষ লক্ষ কঙ্কালের শাড়ি পড়ে রইল, আর মাংসপিণ্ড সব শেষ। সৈন্যগণ যে যেখানে দাঁড়িয়েছিল সে সেখানেই একইভাবে কঙ্কাল আকারে দাঁড়িয়ে রইল। শরীরের কোনো মাংস নেই, মাথার ভিতরে কোনো মগজ নেই, কারো নড়াচড়া করার মতো কোনো শক্তিই রইল না। আল্লাহ পাকের হুকুমে এরা প্রত্যেকে দাঁড়িয়ে রইল। আল্লাহ পাকের অন্যান্য আযাবে বাতাসের প্রচণ্ড ঝাপটা থাকে, কিন্তু এই আযাবে একটু বাতাসও আসলো না যে কঙ্কালগুলো ডানে বামে পড়ে যাবে। দেখতে দেখতে সকলের জীবন শেষ হয়ে গেল। যুদ্ধের ময়দানে যখন এই অবস্থা, তখন বাদশা নমরুদ একটু দূর হতে তার সৈন্যদের এই দুরবস্থা দেখতে পেয়ে ভয়ে পলায়ন করে নিজের মহলে এসে প্রবেশ করলো এবং তার বেগমের কাছে বলতে শুরু করলো যে কোথা হতে যেন অসংখ্য মশার ঝাঁক উড়িয়ে এসে আমার সকল সৈন্যের রক্ত, মাংস ও মগজ খেয়ে ফেলেছে। তারা সবাই এখন প্রাণহীন অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি এভাবে না আসলে সম্ভবত এতক্ষণে আমার প্রাণও শেষ হয়ে যেত। নমরুদ যখন তার বিভিন্ন নিকট এই বিবরণ প্রদান করছিল, ঠিক সেই মুহূর্তে ওই মশা বাহিনীর সেনাপতি অর্থাৎ সবচেয়ে বড় মশাটি উড়ে এসে নমরুদের নাকের ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করে বারবার দংশন করতে লাগলো। তাতে অস্থির হয়ে মহাপাপী নমরুদ উচ্চস্বরে চিৎকার শুরু করলো। তার অবস্থা এমন হলো যে প্রবল যন্ত্রণা সে দুমড়ে মুচড়ে গেল। ছোটাছুটি, দৌড়াদৌড়ি, লাফালাফি করতে লাগলো, কিন্তু কিছুতেই তার কিছুই হলো না। আল্লাহ পাকের হুকুমে সে মশা নমরুদের মগজও খেলো না, কিছুই করল না, শুধু মগজের ভিতরে প্রচণ্ড রকমের পেন অর্থাৎ যন্ত্রণা দিতে থাকলো। নমরুদের মাথার ভিতরে বসে সে মশা নমরুদের মগজ নিয়ে খেলাধুলা শুরু করলো। অস্থিরতায় পাগলের মতো এদিক সেদিক দৌড়াতে লাগলো নমরুদ। এই মারাত্মক অবস্থা থেকে সে কিভাবে মুক্তি পেতে পারে উপায় খুঁজতে লাগলো। বাচ্চা দিশেহারা হয়ে নিজের পায়ের জুতা খুলে নিজেই তার মাথায় আঘাত করতে লাগলো। তখন মশাটির দংশন একটু কমলো, এতে নমরুদ আরাম বোধ করলো। কিন্তু যেই মাথায় জুতার আঘাত করা বন্ধ করা হলো, অমনি আবার মগজে মশার
দংশন শুরু হয়ে গেল। নমরুদ অন্যান্য বস্তু, আরামদায়ক বস্তু দ্বারা মাথায় আঘাত করলে কিন্তু মশার দংশন কমতো না। শুধুমাত্র যখনই সে জুতা দিয়ে আঘাত করত তখনই মাথায় মশার দংশন কমতো। তাই জুতা দ্বারা মাথায় আঘাত করার জন্য 2 জন কর্মচারী রাখা হলো। নমরুদ এভাবে কয়েক বছর বেঁচে থাকলো এবং প্রতিনিয়ত 2 জন কর্মচারী মাথার মধ্যে জুতা দ্বারা আঘাত করতে লাগলো। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, নমরুদের মাথায় যত জোরে আঘাত করা হতো নমরুদ তত বেশি প্রশান্তি পেত। চিন্তার বিষয় বটে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপকারী বাদশা নমরুদকে শাস্তি দেওয়ার জন্য এমন অভিনব কৌশল অবলম্বন করলেন, যা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো পাপিষ্ঠকে ধ্বংস করার জন্য অবলম্বন করেননি। আল্লাহ তাআলা নমরুদকে তাৎক্ষণিক মৃত্যু দিতে পারতেন, কিন্তু এতে তার দম্ভ অহংকার শেষ হতো না। সেই সময়কালে পৃথিবীতে সবচেয়ে অপমানজনক শাস্তি ছিল জুতার বাড়ি। যদিও বর্তমানেও জুতার বাড়ি কোনো সম্মানজনক শাস্তি নয়, কিন্তু নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে একমাত্র বাদশা যাকে জুতার বাড়ি অন্তত কয়েক বছর খাইয়েছিলেন। নিজের মাথায় জুতা পেটা করার জন্য নিজের টাকাতেই লোক নিযুক্ত করে রেখেছিল নমরুদ। কি আশ্চর্য শাস্তি! পাপিষ্ঠ নমরুদ একাধারে কম বেশি কয়েক বছর পর্যন্ত এভাবে জুতার আঘাত মাথায় বরণ করে নিয়ে মৃত্যু অবস্থার মধ্যে বেঁচে রইল। যে নমরুদ চরম অহংকারের সাথে নিজেকে খোদা দাবি করেছিল, যে সারা জাহানের প্রতিপালক মহান আল্লাহ তাআলার সাথে মহাপ্রতাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল, আজ তার কি চরম দুর্দশা! এ কি চরম পরিণতি! এক পর্যায়ে এসে নমরুদের প্রজাগণ এই বিষয়টি নিয়ে খুবই চিন্তাভাবনা করতে লাগলো। আল্লাহর করুণার শেষ নেই। তিনি অফুরন্ত দয়া ও মমতার আধার। কাউকেই তিনি সহজে ধ্বংস করতে ইচ্ছে পোষণ করেন না। অপেক্ষা করেন, ধৈর্য সহ্য অবলম্বন করেন এবং সময় সুযোগ দিতেই থাকেন। তিনি দেখেন বান্দা নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয় কিনা। যদি হয় তবে আল্লাহ তার সারা জীবনের অপরাধসমূহ ক্ষমা করে দেন। নমরুদের ক্ষেত্রেও আল্লাহ সেই একই নীতি গ্রহণ করেছিলেন। নমরুদ যখন চরম দুর্দশায় ভুগছিল, তখন আল্লাহ একদিন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে নবী, তুমি আবার একবার নমরুদের কাছে গিয়ে বলো এখনও সময় আছে, সে সর্বশক্তিমান এবং অদ্বিতীয় আল্লাহকে স্বীকার করে কিনা। এই ব্যক্তি অজ্ঞ এবং মূর্খ, তাই তুমি দেখো সে তো অনেক কিছুই দেখেছে, এখনও কি তার ঈমান আনার ইচ্ছা আছে? এটি তার শেষ সুযোগ। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে গেলেন এবং বললেন, হে নমরুদ, অনেক কিছুই তো দেখেছো, আমার ক্ষুধার শক্তিমত্তা সম্পর্কে তোমার আর কোনো সন্দেহ সুযোগ আছে বলে আমি মনে করি না। এসো, এক এবং অদ্বিতীয় আল্লাহকে স্বীকার করে আমার সাথে কালিমা পাঠ করো। রাগান্বিত নমরুদ বলল, হে ইব্রাহিম, তুমি আমার চোখের সামনে থেকে দূর হও। তুমি তোমার মিথ্যা বেহেশতের লালসায় আমাকে ভুলাতে পারবে না। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কুৎসিত আচরণের পর নমরুদের মগজের ভিতর থাকা মশাটি তার দংশনের পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দিল। এতে নমরুদ প্রচণ্ড ব্যথা যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল। শেষ পর্যন্ত দেখা গেল জুতোর বাড়িতেও কোনো রকম কাজ হচ্ছে না। নমরুদ কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না। কর্মচারীদের বলল ভারী থেকে ভারী বস্তু দিয়ে তার মাথায় আঘাত করতে। কর্মচারীরা তাই করতে লাগলো। এক পর্যায়ে কর্মচারীরা নমরুদকে বলল, মহারাজ, আমরা মুগুর দিয়ে আপনাকে আঘাত করতে পারি না, এতে আপনার মৃত্যু ঝুঁকি রয়েছে। নমরুদ বলল, মুগুর কেন, আমাকে লোহা দ্বারা আঘাত করো, এতে আমি বেশি স্বস্তি পাবো। বাদশার চিৎকার চেঁচামেচিতে এক হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হলো। তখন কর্মচারীদেরকে রাজ্যের সবাই তিরস্কার করতে থাকলো যে কেন তোমরা বাদশাকে জোরে আঘাত করছো না। এতে ক্রমেই কর্মচারীদের মনে বাদশার প্রতি বিরক্তি সৃষ্টি হলো। একদিন মুগুর দিয়ে এত জোরে তারা আঘাত করলো যে সাথে সাথে নমরুদের মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল এবং তার ভিতর থেকে মশা বাহিনীর প্রধান সেনাপতি মশাটি উড়ে চলে গেল জীবিত অবস্থায়। তবে নমরুদের মাথা দ্বিখণ্ডিত হওয়ার পর পরম বিস্ময়ে সবাই লক্ষ্য করলো যে তার মাথার ভিতরে মগজের লেশমাত্র অবশিষ্ট নেই, সব মশা খেয়ে ফেলেছে। পৃথিবীতে আল্লাহ তাআলার এক আশ্চর্য নিশানা এটি যে নমরুদ মাথার ভিতরে মগজবিহীন অবস্থায় বেঁচেছিল এবং সর্বশেষ মগজের টুকরোটি খেয়েই মশাটি বিদায় হয়েছে।